জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধেশ্যাম। বন্দে ওম শ্রী গুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরোন বৈষ্ণবাংচ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনমশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगतपते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरे प्रिये। जयतां सुरतो पंगुर्मम मंदमतेर गति मत्सर्वस्य पदाम्भोजो राधा मदन मोहनौ दिव्यादबिन्दारण्यकल्प ध्रुमाधवो श्रीमतरत्नागार सिंहासनस्थौ श्री श्री राधाशील गोविंद देव्यौ प्रेष्टालिबी सेवामान्य सरामि। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि जय गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। शुद्धि कृष्ण मानाय भक्त सज्जन आंतर्जातिक श्रीकृष्ण चैतन्य भागवत संघर धारावाहिक श्रील बृंदावन दास ठाकुर महाशय विरचित श्री श्री चैतन्य भागवत नित्यार सेवार पाठेहानात गत सप्ताह समसामयिक कारणे मी इवनाल्लु ग्रंथ सेवाहानात परम्पराय जे सेवाहान चलिया जारगा আজি मी बांग्लादेशर सिलेट लयात्त अनिल राजकुमार এই গ্রন্থ সেবাহানার নিঙে আপনা কাছির চরণদুলি এবং আশীর্বাদ পানার থৌরাংল আজিকার এই গ্রন্থ সেবাহানাত মি আহিলু অসংখ্য ত্রুটি নিশ্চিতি মর্ত থাইতে পারে নিজ গুণে আপনা কাছে ক্ষমা সুন্দর দাস দিয়া আপন আপন ভক্তি আপন আপন শ্রী গুরুদেবের শ্রী পাদপদ্মে কাত করিয়া গুরুদেবের কৃপালো দুহানাহান পয়ার যদি এপিত মি মাতে পারৌলি এহান গুরু গুরু কৃপাহান ভক্তর কৃপাহান তাই চৈতন্য ভাগবত সংঘই যে নামর বাপ্পান বা নামাহান যে প্রচার করিয়া যারগা আন্তর্জাতিক এ পরিমণ্ডলের মাঝে কারো হয়তো হবা লাগতে পারে কারণ না লাগতে পারে যার যারির ব্যক্তিগত বিষয় হান তো হবা লাগানি না লাগানি যেহানার কাবুলিয়া বেলিহান ব্যান্তনুকুলের সেন্দাহান হইলে অটোমেটিকলি তার নিত্যক্রিয়ায় সেন্দাহানোর ইহানি নিত্যদিনের সেবাহান তাথ কইয়া ভালো মন্দই জগতে হান
বহুনাং জন্মনামান্তে জ্ঞানবান প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি স মহাত্ম সুদুর্লভ। বহু বহু জন্মের পরে এসা আমার যে আত্মায় পরমাত্মারাং সমর্পিত অনা বা পরমাত্মার লগে আমার যে রিলেশনশিপ এহান আমি হং করতা নাই এহান বহু বহু জন্মের পরে এভাবে এহান আইয়া হইতো ইহান এর আগ পর্যন্ত আমি দ্বিধাদ্বন্দ্ব তাহলে যাইতা নাই ইহান শুধু কৃষ্ণ মা নাই ভক্তমণ্ডলী। বর্তমান যে চৈতন্য ভাগবতর 2য় অধ্যায়র মহাপ্রভুর অন্তলীলাহান যেহান চলেছে অন্তখণ্ডহান যেহান 2য় অধ্যায় মহাপ্রভুর অধ্যায় হানার মাঝে যে তানুর নীলাচলের উদ্দেশ্যে শান্তিপুরেত্তপুরী জিতারাগাহান বহু তীর্থ বহু জায়গা পরিক্রমণ করিয়া তানু আজি পুরীর পথে সালসিয়ান। এই পুরীর পথে গর্মাজে নিত্যানন্দ প্রভু কাশীর যে বাগা দণ্ডগ বাগিয়া জগদানন্দ এই দণ্ডগ বাগানির পরে নিত্যানন্দ প্রভুর প্রতি ক্রোধ প্রকাশ হইয়া মহাপ্রভু আক্ষলা হয়ে সালইলহান এই একাকী যে বাগা তা জলেশ্বরে গেলগা ওমন উপিত গিয়া দেবাদিদেব মহাদেব দর্শন করলো শিব পূজা করলো নিত্য কীর্তন করলো এবং উপিত রাতি আন থাইল। পরের দিন রেমুনাথ গেলগাহান উপিত গিয়া গোপীনাথ দর্শন করিয়া নিত্য কীর্তন আদি করলো। এরপরে জাজপুরে উপিত গিয়া বৈতরণী জেহান উপে গিয়া নীলগাহান এবং পরের দিন কটকে গিয়া সাক্ষী গোপাল দর্শন করিয়া এবং অবশেষে আজি ভুবনেশ্বরে মহাপ্রভু আহিলহান এবং ভুবনেশ্বরের শিব মাহাত্ম্যহান এপির মাঝে যেহান আছে এই শিবে ও মহাপ্রভুকে দর্শন করল গাহান গিরিগিথানি। তাইলে কলিযুগ পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু আমার যে ধর্মীয় আদর্শ হান বলিয়া যে হানাই মাতিয়ার কলিযুগ পাবন শ্রীমন চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুরে আমি যে জগতর বর্তমান আমার এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি যে ধর্মহান পালন করে জিতে গেছি আজি শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় যে চৈতন্য ভাগবতান রচনা করিয়া গেছে গা এহানার মাঝে মহাপ্রভুর যে শিবের প্রতি তার যে আদর্শহান বা আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী আমার প্রতি লেইসাঙে যে মহাদেব গির করে থইয়া আমি আরাধনা করিয়া তার যুক্তিযুক্ত এহান যুক্তি কতটুকু আছে আজি চৈতন্য ভাগবত গ্রন্থ এহানার মাঝে হান পরিষ্কার করে দিয়ে যার গাহান গ্রন্থকর্তা আজি বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ে যে মহাপ্রভু গিয়া কুহান কুরাঙ্গেল গাহান ভুবনেশ্বরে এর যে ভুবনেশ্বরে হানারও পুরাণে ইহারিয়া হান আছে ইতিহাস হান আছে ভুবনেশ্বর বলিয়া। তো জীবেতাই আমি আমার গ্রহণ করিয়ার হান এহান যেহান জনমে হান দূরে চলিয়া আহেছে যে চলানির বিষয় আনল তাই মহাপ্রভুর লীলাও আছে তাই দুহান আহানল তাই সন্ন্যাসর আগর লীলাহান এবং আহানুল তার সন্ন্যাসর পরর লীলাহান। তো এই লীলা দুহানার মাঝেও মহাপ্রভুর দ্বিমত ক্রিয়া চলেছে হান। যেহানার মাঝে আজি মহাপ্রভুর জীবনী এহান আলোচনা করতে গিয়া আমারে অনেক বিভ্রান্তির মধ্যে আমি এবাকা আসি হান যে আমার সমাজেও অনেকেই আসি মহাপ্রভুরে না কর্তারা বা অনেকেই আছি মহাপ্রভুর এলো আমার এলো যে জগৎ অর্থাৎ এহান সমস্যা হান মনে করতারা হান কি হান সমস্যা হান আমার জাতে হানে আমি বা পরিচয় একখান লেপ করিয়া যে জায়গা থানাত আছি গ্রন্থর আলোকে আমার অপাব পায় আমার যে ধর্ম এহানাত থই দিয়া গেছি গিয়া ওখানে আমি পালন করিয়া চলিয়ার হান এহানাত সমস্যা বলতে তো কিতাব নেই হান নাই। আর না করানির বিষয়ে আনলতে তবে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর আমার যে সমাজনীতির যে ব্যবস্থা হান এই ব্যবস্থা হানার ভিতরেও থাইতে হইলেতে মোর সমাজ দর্শনে হান যে হান আছে হান ই করানি মরতা 100% লাগতো মি নাই করিয়া ফির মাঝে নাও পারতো কেয়া বললেতে থাইতে হয়তো মি এরে যে হানও করে পারি কিন্তু মি মৃত্যুর পরে গর মাঝে আমার যে সামাজিক ব্যবস্থা হান যে হান আছে ও সামাজিক ব্যবস্থা হানলো মোর রীতিনীতি করে এই মোরে উদ্ধার করে তাই হান তাইলে এ হানাত মাঝে আমার তা দ্বিমত প্রকাশ করানোর কিতাও নেই গিরিগিথানি চৈতন্য মহাপ্রভু এর মাঝে স্বয়ং ভগবান
অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণর তার যে স্বয়ং অবতার এহানার মাঝে এহানাতেও জনসাধারণের ভগবত ভক্তি সম্বন্ধে শিক্ষাদান করানিকা বলে ভগবত ভক্তরূপে ভগবান এপিতাই অবতারও ছিল এহান অবতারও কিহান করেছিলেন বলেতে হাবিরে শিক্ষা দিনিকা যে কৃষ্ণ সর্বকারণের কারণ এহান দাপর যুগে কৃষ্ণরে হার না পাছি কিন্তু হার পেই লাগাতে কলিযুগে মহাপ্রভুর কারণে মহাপ্রভুর সরগোস্বামী পাদ যদি এই সরগোস্বামী আজি যদি বৃন্দাবনের লুপ্ত তীর্থ এটা উদ্ঘাটন না করলা হইতে আজি আমি এ লীলাটা হার না পেয়া থাইলাং হইসান এহান সুতরাং হার পেইলাং মাহিতে এই ব্রজভূমি এহানো লীলা এহান এই লীলা এহানার মাঝে বৃন্দাবন দাস ঠাকুরের লোচন দাস ঠাকুর এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ছিল কবি কর্ণপুর ছিল প্রবোধানন্দ সরস্বতী রূপ গোস্বামী সাদে করি আমার যে মহাপ্রভুর পারিষদ যেটা আসিলা ও সময় হানাত তানু মহান পণ্ডিত এবং তানু ভগবত ভক্তর শ্রীমন মহাপ্রভুর জীবনী শিক্ষা সম্বন্ধে বহু বহু গ্রন্থ এতে রচনা করিয়া গেছি গেতা তানুর শ্রী চরণ পাদপদ্মে আমার মতিরতীত হইয়া তানুর পাদপদ্মের ধূলিকণা আগেও আমি না বসি সুতরাং তানুর গ্রন্থর উতার গজে আমি বিরূপ ক্রিয়া আনানি বা বিরূপ মত প্রকাশ করা নিহান্তে একমাত্র ঔষরিক মনোবৃত্তি আন ছাড়া আর এহান কোরআনের মতো মিমাম মনে দিব সুস্থ মানুষ আগাইছে কোরআন ইহান নাও পারত তাই চৈতন্য মহাপ্রভুর জীবন আদর্শ এহান শিক্ষা সম্বন্ধীয় সংক্ষিপ্ত বিবরণ এহান চৈতন্য ভাগবত এবং শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিত্রামিতেও এহানাত লেঙ্ক করে দেখেছে গা যেহানিত তাম করলে হয়তো আমি অনেক কিছু এপিত আমি পাপারি তথ্যমূলক কথা তাই মহাপ্রভুর অবতার আছে এই অবতারর লীলা আহান হচ্ছে মহাপ্রভুর দুহান গিরিগিথানি আহানুল তাই গার্হস্থ আশ্রমে লীলাবিলাস আর এক আহানুল তাই সন্ন্যাসর পথে লীলাবিলাস তো গৃহস্থ আশ্রমে যে মহাপ্রভু লীলাবিলাসিতা করেছিল উপির মাঝে বিশেষ কোনো অলৌকিক লীলা প্রদর্শন কিন্তু নাও ছিল এহান খেয়াল করবাং মহাপ্রভুর অলৌকিক লীলাহান প্রদর্শন হইতায় সন্ন্যাসর পরে মহাপ্রভুর অলৌকিক লীলা এটা দর্শন করলাম হান তাই অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণর প্রতি ব্রজগোপিকার গভীর প্রেমর মহাপ্রভুর প্রবল শ্রদ্ধা হান যে আসিল এরেহান ভগবানের প্রতি তার ভক্তির প্রশংসা করে তিনি আজি যে কৃষ্ণ নামে হানার প্রতি জীবে তারে যে মহাপ্রভু আমার আনেছিল যে গোপীর দিব্য নাম সংকীর্তনে হান একদিন মহাপ্রভু করলো হানতে তার অর্থাৎ সমসঙ্গী ভক্ত তাই মহাপ্রভুরে গিয়া টিটকারি করলা কথা তিতে গোপীর চৈতন্য ভাগবত আমি যে আগে দিয়ে পাঠ করে গেলাম গা হয়তো আপনার কাছে শ্রবণ করে থাই ভাই যে এক গোপীর গোপী 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 বলিয়া মহাপ্রভু নর্তন করেছিল বা কীর্তন করেছিল পেট ভক্ত তাই গিয়া মহাপ্রভুরে মাত লাগাতা তিতে গোপীর কীর্তন কে করতেই তা তি কৃষ্ণের কীর্তন হে করতেই নাই বলে বন্ধ করে দিয়েছিল হান তো ও যে অত্যন্ত যে ফির মাঝে মহাপ্রভুর গোপীর নাম কীর্তন করিয়া মাতেছিল বলে অত্যন্ত আশ্চান্বিত হয়েছে ওইলা হান এবং মূর্খও তাই মহাপ্রভুরে মাত লাগান যে তি গোপীর কীর্তন না করিয়া কৃষ্ণ কীর্তন কর এহানাই মাতেছি লাগাহান তো মহাপ্রভু কিন্তু ও সমবয়সী আসিলা আনতে তানুরে শিক্ষা দেন আর বলিয়া মহাপ্রভু এবং কথা আমার মাতেছিলেন যে সমাজের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন রকমের বিবেচনা থাইতে পারে যে উহান হার পেয়াই মহাপ্রভু পড়ুয়া অধ্যাপক সকামকর্মী যোগী অবক্ত এবং নাস্তিক এরা হাবি ভগবত ভক্তির প্রতি বিরূপ মনোভাবাপন্ন এখানে যুগের সমস্ত অধপতিত মানুষ উদ্ধার করানি হচ্ছে আবির্ভাবর কাই বলে মহাপ্রভু পেট আহেছে সুতরাং উহান মহাপ্রভুর আমলেও আসিলা হানতে উপিত্তপুরী আমি এপাকা মহাপ্রভু নেই সময় হানার মাঝে নাম প্রচার লামেছি আনতে পেতে থাইতাই উহান স্বাভাবিক খান সুতরাং এটা থাইতাই আর এ পরমার্থিক জগতে গর মাঝে হাবিও যে আহে পারতাই উহানো নিংহান না গই তাই আমার যে 500 বছর আগে সমাজ ব্যবস্থা এবাকা এই বর্তমান সমাজ ব্যবস্থা 500 বছর আগে মহাপ্রভু যে বাকাইয়া সমাজ ব্যবস্থা হান্ডে পরিবর্তন করেছিল প্রায় 550 বছর আগে এবাকা 500 বছর পরে আমি পিতাইলা আনতে এই ব্যবস্থা হানার মধ্যে রীতিহান ও আখ্যান নীতিহান ও আখ্যান মহাপ্রভু যে নাম প্রেম রসে হান প্রচার করে দিয়া গেছে গা যেহান বিষ্ণুপ্রিয়া মণিপুরে ই করেছি মণিপুরে এই করে বৈষ্ণব ধর্ম হলো আমার ধর্ম এহান পালইয়া জিতে গেছি এহানই সত্যহান এহানাত তো যত জ্বর জঞ্জা বাধা বিপত্তি আহিলেও মণিপুরী সমাজ ব্যবস্থায় এক পাও পিত পিছপা না হইবা কে বলতে এহান আমার
অন্তরে হৃদির লগে আমার রকতর লগে এহান আছে আনতে জেগেও যে সাজাও চিল্লাকা চিল্লিয়াও এপিত্তপুরি আমার সমাজ ব্যবস্থা হানরে ইঞ্চি এহানো আল করে না তাই যদিও হয়তো গ্রন্থগত বিদ্যা পুঁথিগত বিদ্যা ওইয়া যদি আমি থাইয়ার উহানুলিয়া তাই ব্যক্তিগত তার মত ধারণা হান কিন্তু সামাজিক রীতিনীতি লইতে সমাজের যে ডিপেন্ডান সমাজ ই করিয়াই মি জগতে বসবাস করে থানা লাগতো ইয়ান আর সমাজরে যদি মি না করৌরি তাইলে ওহান মোর ব্যক্তিগত ব্যাপার হান মি সমাজের ঠাকুর আগর না মি অন্য আগর থেকে সমাজ ব্যবস্থা করে থা পারতো বা শুধু কৃষ্ণ মানাই ভক্তমণ্ডলী শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর আন্তর্জাতিক এ মাল্টেপেগর মাঝে আমি চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিত্রামৃতর আলোচনা এহান যে চলেছে আজি 377 পেয়া বানগাছ লয়াত্তপুরী অজা চন্দ্রমোহন চন্দ্রকুমার অজাই এহান পাঠ করিয়া গেলগা যেপির মাঝে এই 377 পেয়া মহাপ্রভুর অন্তখণ্ড হেনা দ্বিতীয় অধ্যায় হেনার মাঝে যেহান অপরূপ আমার মহাপ্রভু যে দক্ষিণ ভারত ভ্রমণে হান করতে গিয়া অর্থাৎ পুরী জানার পথেগর মাঝে যে ভুবনেশ্বরে গিয়া ফৌল গিয়া এবং বিভিন্ন তীর্থ এটা পরিক্রমা করে 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 মহাপ্রভু যে বাঁকা তার ক্ষেত্রের প্রতি ভই তুইয়া বলে বাপ্পান সালইলহান এ মহাদেবর লগে তাওপের মাঝে যে কথোপকথন অছিল উহা নিল তাই আজিকার এই রারি পরির ছুটিয়ে গো আমার চৈতন্য ভাগবত থানে আজি লেং করে দিয়ে যার গাহান যে অনাদিরাদি গোবিন্দ এবং আমার যে ভজনা পারেংহান যে হান আমি মাল্টেবাগর মাঝে মন্দিরাগর মাঝে আমি লিঙ্কাত করেছি চৈতন্য মহাপ্রভুরে আর রাধা কৃষ্ণ যুগল মূর্তি এবং আমার যেহান আছে দারিগর মাঝে আমি থসিতাই মহাদেব যে গোপেশ্বর মহাদেবরে এবং আমার মন্দির লিতিংহান যেহান আমার সমস্ত বিষ্ণুপ্রিয়া অধ্যুষিত মাল্টেপুগি কালচারান ওয়াক্কান রীতিহান ওয়াক্কান এই রীতিহান লই আজি গৌরাঙ্গ মহাপ্রভু তার তীর্থ পরিক্রমার মাঝে গিয়া মহাদেবরে দর্শন করল গাহান এই মহাদেবরে দর্শন করানির যে ইয়ারি এহান আজি চৈতন্য ভাগবত এহানার মাঝে ফুটিয়া তুল্লহান বললেতে কুঙ্গই চৈতন্য ভাগবত যে উল্লেখ করেছে ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তা এহানার মাঝে মাতের হান কি হান বললে মাতের হান বলতে হেন সে ক্ষেত্রের অতি প্রভাব নির্মল মৎস্য খাইল প্রায় হবিষ্যের ফল হাতে এপের মাঝে মাতের হান ভুবন মঙ্গল হরি করিয়ে যে স্থানে কহিয়ে যে স্থানে নিদ্রাতেও সেই স্থানে সমাধি ফল শয়নে প্রণাম ফল যথা বেদে কয় পদক্ষিণ ফল পায় করিলে হয় পদক্ষিণ ফল পায় করিলে ভ্রমণ কথা মাত্র যথা হয় আমার স্তবন হেন সে ক্ষেত্রের প্রতি প্রভাব নির্মল মৎস্য খাইল পায় হবিষ্যের ফল নিজ নামে স্থান মূর হেন প্রিয়তম তাহাতে যতেক বইছে সেই আমার সম সেই স্থানে নাহিক যমদণ্ড অধিকার আমি করি ভালো মন্দ বিচার সবার এই জায়গায় হানার মাঝে আজি শঙ্করের বাক্যেই শত আহিয়া গৌরাঙ্গ মহাপ্রভু কৃপাযুক্ত ইয়া মহাপ্রভু এই দিব্যস্থানে হান রারি হান যেহান দেছিল এহানেই আমার আজিকার গ্রন্থের আলোকে রারি হান যেহান শুধু কৃষ্ণ মানাই ভক্তমণ্ডলী চৈতন্য ভাগবতে হান আমার সমাজের যে বর্তমান পরিস্থিতি যেহান বা আমার সমাজে হান যে ব্যবস্থায় হানলো আমি চলিয়ে আসি এই ব্যবস্থায় হান আমার ব্যবস্থায় হান রে আমি হার পেইতে গেলেগা এহানার লগে আমার তাহার পানি লাগার হান কি হান বললেতে চৈতন্য চরিত্রামৃত এবং চৈতন্য ভাগবত হান মহাপ্রভুর জীবনাদর্শল যে সমাজের আমার যেহান চলিয়া জারগা তার আদর্শ রীতিনীতি এটা এহানিলেও তাম করে পারলে আমি পরিষ্কার না পারি আর তা সজ্জন ভাগবত আজি 378 নম্বর শ্লোক ফয়ার এহানাতায় মাতের কথা
হেন সে আমারও পুরী তাহার ওই উত্তরে তোমারে দিলাং স্থান রহিবার তরে। অনাদি গোবিন্দ সাক্ষাতে পিতাইয়া মহাদেবরে মাত্রতা হেন সে আমারও পুরী, অর্থাৎ তি এই যে ভুবনেশ্বরে যে বাঁকা ফুলগা কুঙ্গ ফুলগা বলতে ভুবনেশ্বর এহানুল তাই দক্ষিণ ভারতর যে জায়গা হানার মাঝে মহাপ্রভু পরিক্রমা করিয়া পরিভ্রমণ করিয়া মহাদেব যে পিতা আছে এই জায়গা হানাত গিয়া ফই আনতে এহানাত মহাদেবর স্তুতি করিয়া যে বাঁকা মহাদেবে হারইল এবং শুনো শুনো শিব তোমারে দিলাম ও দিব্যস্থান বলিয়া মাতেছিল। এহানার মাঝে স্বয়ং কৃষ্ণ আজি মহাপ্রভুর এরারি হানার নিংসিংয়ে আজি ভুবনেশ্বরে মাতার গাহান যে সেই স্থানে তোমারে দিলাং, সেই স্থানে নাহিক যমদণ্ড অধিকার, আমি করি ভালো মন্দ বিচার সবার। হেন সে আমারও পুরী তাহারও উত্তরে তোমারে দিলাং স্থান রহিবার তরে। ভক্তি মুক্তি প্রদ সেই স্থানে মনোহর তথা তুমি খ্যাত হইবা শ্রী ভুবনেশ্বর। আজি তি শ্রী ভুবনেশ্বর বলিয়া এ জায়গায় আনাতি খ্যাত হইতে ইহান উহানার মাঝে ভক্তি মুক্তি যেহান খ্যাত হইতে ইহান পদ সেই স্থান মনোহর হইতে ইহান মানুহে তা আহিতা ইহান এপের মাঝে মুক্তি পানাকা বলিয়া। তাই এ জায়গায় হানাতি মহাদেব তি যে থাইতেই এ জায়গায় হানার নাঙ্গানি দিতাই তোর পরিচয় দিতাই ভুবনেশ্বর বলিয়া। আজি ও ভুবনেশ্বর উহানাত মহাপ্রভু গিয়া ফল গেতা গৌর বৈষ্ণব। আজি এই যে ভুবনেশ্বর এহান প্রাচীন ইতিহাস আহান আছে মহাপ্রভু যে এই ভুবনেশ্বরে হমিল গে এবং অনাদিরাদি গোবিন্দ শ্রীমুখেত্ব মহাদেবর যে মাতল সেই স্থানে নাহিক যমদণ্ড অধিকার, আমি করি ভালো মন্দ বিচার সবার। হেন সে আমারও পুরী তাহারও উত্তরে। ও জাগাও হানাতি মহাদেব জিতিয়া ভুবনেশ্বর হানার মাঝে এর উত্তরে আছে তাই মোর পুরী হান যে বেতমি থাউরি হান। সুতরাং এই ভুবনেশ্বর এহানার পুরাণ বা প্রাচীন ইতিহাস হান বললেতে কিসাদে হান বললেতে এই প্রাচীনকালে নারদরে মহাদেবে কাশী মহাদেব থাইতে কাশী দামর শিব যেগো আছিল তা নারদরে মাতেছিল হান যে কাশী এহান এবাকা ব্রজনর কাবুলিয়া অযোগ্য পরিলগা হানতে যথার্থ ধর্ম এহান কাশীত বইয়া মিয়ার করে নারৌরি। এই যে ভুবনেশ্বর জায়গা এহান যেহান গোবিন্দই আজি মহাদেবরে দান করেছিল পুরাণর লগে আজি ছিল বৃন্দাবন দাস ঠাকুরে প্রাচীন ইতিহাস যেহান লিপিবদ্ধ করে দিয়ে গেছে গা আমার সামঞ্জস্যতা কতটুকু এহান মাত্রে গা পুরাণে মাত্রে হান এহান যে কই কাশীত মহাদেব আছিল এ কাশীত বজনহান যে বাকা অনাচারে অদ্ভুত আছিল উপেত কাশী রাজাগাঁও আছিল তাই কুঙ্গ বলেতে যে হানার মাঝে মহাপ্রভু জানার আগে ওই স্থানে মহাদেব থানা করলো কাশী দামস্ত শিব যেগো আছিল তা কারে মাতার হান বললেতে নারদরে মাতেছিলেন যে মেয়ে পিতার না ধাইতেও কিয়া বললেতে এই জায়গায় হান এবাকা তপস্যা করার মতো আর শক্তি না থাইল তাইলে মহাদেবে এবাকা উদিন মার মাতেছিল যেহেতু মেয়ে বইয়া তপস্যা করে নাড়লো তাইতে তেমি কুরাং জানাহান কুম্পিত গ্যামর তপস্যা আন করতে হওয়া বলেতে নারদ মুনিরে মহাদেবে যে বাঁকা মাতেছিল উদিন উহান যে মহারাজ যে নারদ মুনিয়ে উপদেশ আনতেছিলেন মহাদেবরে যে কিহান বলেতে তে তি এবাকা কামাহান কর এ পিত্তপুরী যেহেতু ভোজনের যোগ্যতা হান নেইল গানতে মা পার্বতীর লতি কৈলাসে জায়গা এই ডিয়াবেটির লতা কৈলাসে পার্বতী সহ মহাদেবরে নারদ মুনিরা থাকলো কৈলাসে গেল গাহান এগোদে দেবাদিদেব মহাদেব যে বাঁকা কাশীহান এরা দিল কাশী রাজা যে নর রাজা গো আছিল কাশীর রাজা গই বুক বিলাসে মত্তইয়া তা এই জায়গায় হানরে অপবিত্র করে ফেলল। অপবিত্র করিয়া যে তার লগে যে কাশী রাজার দুর্বুদ্ধি হানাকে প্রবলভাবে বাড়িল হান কাশী হান অত্যাচারিত হওয়ার পরে দুর্বুদ্ধি হানও বাড়িল এবং তা মনে মনে স্থির করল হান মি কৃষ্ণরে বাঁকা পরাজয় করতো কাশী রাজায় সিদ্ধান্ত করল হান তাহলে মি কৃষ্ণরে পরাজয় করতই বলিয়া ও কাশীত বইয়া এ কাশী রাজায় মহাদেব তপস্যা করান্য করল তা এই যে ভুবনেশ্বর এর রাড়ি হান যে হান আমার আজ চৈতন্য ভাগবতে যে ভুবনেশ্বর হান মহাপ্রভুর
জীবনী আলোকে যে গ্রন্থহান লেং করতে গিয়ে আজি শিল বৃন্দাবন দাস ঠাকুরে মাতেছে পুরানোর রেফারেন্স আনতে গিয়ে আজি রারি হান বিদেউরিতা এহান অপ্রয়োজন হানে পেট তো এ কাশী রাজায় মাতের হান যে মি কৃষ্ণরে কি হান করতো হান সংহার করতো বলিয়া মি মহাদেবর তপস্যা করো রিহানান্তে মহাদেবতে অল্পে সন্তুষ্ট হওয়ার আশুতোষ গিরখান্তে এ কাশী রাজার তপস্যা ল মহাদেব উদিনুহান কাশী তাইয়া দেহা দিল কারে কাশী রাজারে সন্তুষ্ট ইয়াতে ওহান কাশী রাধে 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 তো এই যে কাশী রাজারে মহাদেবে পশুপত অস্ত্রগ দিতই বলিয়া উদিনুহান কাশী তাইয়া মহাদেবে তারে প্রতিজ্ঞা করেছিলেন হান্তে যে তার যে বাঁকা দেছিল কিন্তু অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ সর্বেশ্বর সমস্ত কিছু হাব্বিতা প্রভু হারপার হান্তে উদিনুহান অর্থাৎ মহাদেবে যে বাঁকা পশুপত অস্ত্রগ কাশী রাজারে দিতই বলে লেপ করলো উদিনুহান কৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ কিহান করলো বলেতে সুদর্শন চক্র আহ্বান করিয়া বলে কাশী রাজার মুরুগ তুপ করিয়া বেড়া যা কাশীত এবং এ তুপ করিয়া বেলানির পরে কাশীর যত তাইলে এই কাশীর রারিয়ে হানার লগে এহান জীব শিক্ষার কাবুলাই কিন্তু গোবিন্দ কৃষ্ণ এহান পুরাণ হানাত যেহান লেং করেছে হান যে এহানাতে মহাদেবের যে বাকায় ঘটনা হান দেখলো যে কাশী রাজারে পশুপতগ অস্ত্রগ দিয়ে আজি কাশী রাজার মুর্গ তুপুরে বেলা দিল চক্র গল তাইলে মহাদেব আজিয়া অনাদিরাদি গোবিন্দের চরণে সমর্পিত লিখা যে কিহান বলতে আজি মহাদেবে আয়া কৃষ্ণরাং কাকতি মিনতি করিয়া মাতের গাহান যে হে প্রভু এবাকাতে মি অপরাধাহান তোরাং করে বেললু আনতে ক্ষমায়ান মিয়া তোরাং মাগৌরি হান বললেতে কেয়া বললেতে মি তার প্রার্থনায় বরে হান তারা দিয়া বেলা ছিল তাই তো কইয়া তি মরে বাকা উদ্ধার কর মি বাকা কুরাং থাইতো হান বলিয়া মরে জায়গা হান তিলেপ করে দে বললো ছিল হান হানতে এ দিনে হান যে বাকা অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ কিহান করেছিল এই মহাদেবরে এর যে বাকা আমি যে পয়ারে হানাত আহিলাম একাম্রক বন যে হান মাতিয়ার একাম্রক বনে থাকগা বলিয়া ঔদিনুহান কৃষ্ণই মহাদেবরে জায়গা হান দাঁড়িয়েছিলেন কিয়া দিয়েছিলেন বললেতে এই একাম্রক বনর নাম হান তাই গুপ্ত কাশী বা ভুবনেশ্বর যেহান অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণই দেছিলহান কারে মহাদেবরে জায়গা হান দিয়েছিলেন একাম্রক বনে হান আজি চৈতন্য মহাপ্রভু এই একাম্রক বনে হানাত ভুবনেশ্বরে গিয়া যে হানাত গিয়া আমার মাতের হান যে শুনিয়া অদ্ভুত ভুক্তি মুক্তি মনোহর সেই স্থান মনোহর তথা তুমি খ্যাত হইবা শ্রী ভুবনেশ্বর এই ভুবনেশ্বরে হানাত ভুক্তি মুক্তি বসে তাইলে এই হানাত মাতলো হান অদ্ভুত পুরী হানাত অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ শ্রীমুখের তোমাতে ছিলেন তোমায় দিলাম স্থান তাহারও উত্তরে তোমায় দিলাম স্থান অর্থাৎ সে আমারও পুরী তাহারও উত্তরে আর তোমায় দিলাম স্থান রহিবার তরে ভুক্তি মুক্তি পদ সেই স্থান মনোহর তথা তুমি খ্যাত হবা শ্রী ভুবনেশ্বর এহান গোবিন্দ কৃষ্ণই মহাদেবরে মাতেছিল কথা হান আজি পিতাইয়া লিঙ্গাতর গাহান তাই চৈতন্য মহাপ্রভু যে গই স্বয়ং কৃষ্ণ অবতার আজি কলিযুগে হানার মাঝে কিন্তু তা নিয়মিত অবতার অনার পরেও এই যে মহাদেব দর্শনে মহাপ্রভুর অবতারে আইয়া যে বাকা মহাপ্রভু দাপর যুগ লীলাবিলাস লম করিয়া কলির যুগে হানার মাঝে জীব শিক্ষার কাবুলিয়া চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করিয়া জীবে তারা শিক্ষা দিতেও আজিকাল এই শিক্ষা হানাত মহাপ্রভু যে হান মাতেরান ভুবনেশ্বরে গেল গাহান মহাদেবরে দর্শন করাত তাই ভুবনেশ্বরে গেল গাহান বলতে না গই চৈতন্য মহাপ্রভু যা স্বয়ং অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণের অবতার ও ইয়াও তা কিহান করলো তা কিন্তু নিয়মিত বানারসিত গিয়া দেবাদিদেব মহাদেবর মন্দিরে তার দর্শন করল গা ও সময় এবং চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করলো এ সময় আর সমস্ত শিব মন্দির যেটা আছিল হাবি কিন্তু তা দর্শন করলো এবং প্রার্থনাও করলো গা হাবি শিব মন্দিরে তার মাঝে তাই চৈতন্য চরিত্রামিত যেহান আমারে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদে এই গৌরীয় বৈষ্ণবের ভগবান শিবের
তাৎপর্য এহান কিন্তু চৈতন্য চরিত্রামৃত উল্লেখ করাত আছে এবং ভাগবতেও সিদ্ধান্ত আছে কিহা কিসাদে বলেতে যে বৈষ্ণবানাং যথা শম্ভু অর্থাৎ শম্ভু বা শিব এগো আদর্শ বৈষ্ণব এহান কিন্তু ভাগবতেও আছে। সুতরাং বৃন্দাবনেও দেবাদিদেব মহাদেব যেহান আছে বা আদর্শ আনল তাই উপের মাঝে গোপেশ্বর মহাদেব বলিয়া যে বৃন্দাবনে খ্যাত এবং গোপেশ্বর মহাদেব এই গোপেশ্বর মহাদেব নামে খ্যাত এবং গোপেশ্বর মহাদেবরে বজর অত্যন্ত কৃপাময় বিগ্রহ রূপে আজিপেয়াও কিন্তু বিবেচনা করিয়া থসিয়ান। সুতরাং এই যে আমার মালঠেবগর রীতি নীতি তা না হার পিয়া আমি যদি অযথা বিরূপ প্রতিক্রিয়া হান আমার গজে আনিয়ার সৃষ্টি করিয়া সমাজে এহান কিন্তু আমার কাবুলিয়া মঙ্গলজনক না হইতে। সুতরাং আমার গ্রন্থ আমার ঋষি আমার পুরাণ আদি যেটা থদিয়া গেছি তানুরাং আমি চিরকৃতজ্ঞ তানুর গ্রন্থ এটা আছে বলে তানুরাং আমি ঋণী তানুর ঋণ এটা তানুর গ্রন্থ এটা তাম করিয়া তানুর গ্রন্থ এটা সেবা করিয়া তানুর ঋণ এটা আমি হুস্তা নাইতা গ্রন্থ না তাম করিয়া নিজের ব্যক্তিগত মন মানসিকতা নিজের ব্যক্তিগত মন গড়া যদি কোনো কথা আমি প্রচার করি আর কোনো কথা আমি যদি করিয়া তাইলে আমি ঋষির নাম অপরাধে পড়িয়া জীবনে আমি জোড়া ব্যাধি দুঃখ কষ্ট এতালো আকও আমি লইলাটে পড়তা নাই দেয়। সুতরাং এতালো সমালোচনা করতে হইলেতে সমালোচনার স্তরগত জানামনিলেতে আদর্শ হানাকে গ্রহণ করাই লাগতোই নিজের চেতন দর্পণ মার্জন হানাকে চৈতন্য মহাপ্রভুর বাবা দর্শে আইয়া নিজেরে আগে পরিষ্কার করাই লাগতোই একাদশী করাই লাগতোই সাত্বিক আহারের পথে নিজেরে মনোযোগী করাই লাগতোই আমার ফিজাং ফিজেত আমার যে দ্বাদশঙ্গে তিলক ধারণ এবং গুরু আশ্রয় করিয়া সাধুসঙ্গ করানির পরে যদি নিজরে ঔস্তরুতাত নিয়াপার লেগা ধর্মীয় বিষয়ে তাহলে আমি আলোচনা করানি অযথা নাইলে আমি নাম অপরাধে পড়িয়া যেহানাত আসি উহানাত তো পড়িয়ে আমি আকৌ দুর্দশাগ্রস্ত গিয়া পড়তা নাইয়া। সুতরাং পেতে আমি কেয়ারফুল থানা অর্থ আধিপত্য এহান অন্য জায়গার বিষয় হান এহান ধর্মর লগে নাওয়াহের এপের মাঝে রাজনীতির বিষয় হান রাগই ধর্ম হান আলাদা বিষয় হান এপের মাঝে তিনাদপি বাপ থানা লাগের হান আর রাজনৈতিক পরিমণ্ডল আমার সমাজের বিভিন্ন স্তর আছে বিভিন্ন জায়গা আছে সমাজ সেবামূলক সংগঠন আছে আমার যেমন আমার বাংলাদেশেও আমার যুব কল্যাণ বলে আমি হং করেছি আমার সমাজ কল্যাণ বলে আমি হং করেছি বা বিভিন্ন সামাজিক আকু সংগঠন মাহি আছে যে তার মাঝে আমি হয়তো আমার রাজসিক মন মানসিকতাল উপের মাঝে আমি যেহান করে পারি আর কিন্তু ধর্মীয় বিষয় আলোচনা করতে হইলেতে নিজে ধার্মিক গণা লাগতোই এবং ধর্ময়ান মি হার পাই লাগতোই আর ধর্ময়ান যদি মি হার না পাওরি মোর অর্থই কিন্তু ধর্ময়ানরে কাল করে হান নাও পারে। তাই শ্রীমৎ গীতা ধর্মগ্রন্থ হান তাম করতে গাও আমি যদি হার পিয়ার চতুর্বর্গের ফল গীতা ধর্মগ্রন্থ হানার মাঝে আছে আনতে আগে দেশে তাই ধর্ময়ানরে ধর্ম অর্থ কাম পরে মুস্ক মাতেছে আন। সুতরাং ধর্মহানেই আগে তাই ধর্মহান আগে দিয়া ধর্মহানরে ই করিয়া ধর্মর তত্ত্ব হারপিয়া এরপরে অর্থ তারে কামে লাগানি এরপরে আমার কামনা বাসনা যেটা আছে তারে কিসাদে সিজিল করানি এরপরে বুস্কর পথে জানা উল্টাপাল্টা করলে তে নিজে মাংইতা নাই ছাড়া কোনো গতি নেই হান নাই এহানতে আমি মাত্যার কথা না কই শাস্ত্রই সিদ্ধান্ত দেয়া যার কথা হান যে হান অনাদিরাদি গোবিন্দের শ্রীমুখে নিঃসৃত বাণী হান শ্রীমৎ গীতা ধর্মগ্রন্থ হানে মাতের হান ধর্ম অর্থ কাম মুস্ক আগে ধর্মহান তোর ধর্মহান আগে চিন তোর ধর্মহান কিহান মাতের তি কোন ধর্মর্গ তোর ধর্মর ধারাবাহিকতা হান কিহান আছে এরপরে গিয়া তোর অর্থ উতারে কোন কোন জায়গা তি সিজিল করতে হান কিয়া প্রতিষ্ঠিত লাভ করানি মনার হান উহান পরবর্তী ব্যাপার হান। সুতরাং আমি যদি উল্টা করিয়ার আগে অর্থ আনে বেলিয়ার পরে ধর্মহান রে নিয়ার গা তাইলে আমি ভগবান রূপ না করলাম হান নাই চতুর্বর্গের ফল যেহেতু গীতা হান বলে মাতে আর আনতে যে কোনো জায়গাত শ্রাদ্ধ বাসরেও গীতা পাঠ করলে মাতেছে ও শ্রাদ্ধ যে গরুর উদ্দেশ্যে গীতা পাঠ করি আর ওই আশীর্বাদ করে দিয়া যে পতুরে তা স্বর্গর পথে জারগা বলেতে এমাটিক ধর্মগ্রন্থ হানলেও যদি আমি না করিয়া উল্টাপাল্টা করি আর সমাজ থেকে সাথে চালাইতে নাই হান। তাই সমাজ সচেতনতা আমার তো থানা লাগতোই সমাজের ভিত্তি আন হার পাই লাগতোই সমাজের ধর্মর স্থান ধান কুম্পিত ওয়ান আগে হার পাই লাগতো এরপরে আমি সমাজ অন্য কথা হলো আমি আলোচনা করি কিতাও নেই কিন্তু ধর্ম এহান আমি ডরিয়া রান ধর্ম এহান না আর পেয়া ধর্মর সমালোচনা করানি ঠিক নেই এহানেই মোর অনুরোধ হান শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গই আমি যে প্রচারণা হান করিয়া জিয়ার গা
আমার ভুল হইলে শাসাক্কাতে আপনার কাছে বইয়া আমার লগে এহান বলে এহান এসাদে হান না কই উহান উসাদে হান এহানিক রীতিহান। তাই প্রমাণের সহিত শাস্ত্রীয় সিদ্ধান্ত রেফারেন্স দিয়া আজি গ্রন্থ তারা অবলোকন করিয়া জিয়ার গাহান আজিকার গ্রন্থ সেবা হানা তো এহানিয়ে মাতার গাহান যেই ভুবনেশ্বর যেহানার মাঝে মহাপ্রভু আজিকে দর্শন করলগা এহানাত মহাদেব আছে হানতে মহাদেবের হমা দিয়া আজি মাতের হান শুনিয়া অদ্ভুত পুরী মহিমা শঙ্কর পুনঃশ্রী চরণদরি করিলা উত্তর এ ভুবনেশ্বরর পুরিয়ে গরিয়ারি পরিয়েতা শুনিয়া আজি কিহান করল বলিতে মহাদিদেব দেবাদিদেব শিব পুনঃশ্রী চরণদরি করিলা উত্তর অর্থাৎ গোবিন্দ কৃষ্ণের চরণ প্রাপ্তি তা পরবর্তীতে 12 উত্তর করা লাগলো তা কিসাদে উত্তর করে হান বললেতে শুন প্রাণনাথ মুর এক নিবেদন মুই সে পরম অহংকৃত সর্বক্ষণ এতে কি তোমারে ছাড়ি আমি অন্য স্থানে থাকিলে কুশল মৌর নাহিক কখনে হরিবল হরিবল। অপূর্ব কথাহান আজি মহাদেবে এপের মাঝে মাতের হান দর্শন নাই যে কিহান শুনো প্রাণনাথ আজি গোবিন্দরে মাতের হান হে প্রাণনাথ হে জগদীশ্বর আজি মি কথাহান যেহেতু শাসাক্কাতে আজি প্রভুর দর্শন পেয়ে মহাদেবে মাতের হান পেইলু হানতে মোর নিবেদনা হান কিহান বললেতে মুই সে পরম অহংকৃত সর্বক্ষণ মিতে সদা সর্বদা অহংকার হান মোর ভিতরে থার হানতে হানতে এ হানাত তো যদি তোরাং তুমি আকো দূরে উড়ি একে তোমাকে ছাড়িয়ে আমি অন্য স্থানে থাকিলে কুশল মোর নাহিক কখনে হানতে প্রভু মি হৃদয়ে গত হান বিষয়ে হান ধারণা করো রিহান কিহান বললেতে এমনি অহংকার লঙ্কারে হান আকো প্রবল হইতো প্রভু তোরে ছাড়িয়া মি জানায় হান নিজেরে কিহান যেমন মি তোর কাদাত থাঙে হান মি মাতৌরি হান থাকিলে কুশল মোর নাহিক কখনো তোমারও নিকটে থাকি সবে মোর মন দুষ্ট সঙ্গ দুষে ভালো নাহিক কখন এতে কে আমারে যদি থাকে বৃত্ত জ্ঞান তবে নিজ ক্ষেত্রে মুরে দেহ এক স্থান। আজি কিহান মাতের হান বললেতে মহাদেব গিরকে যে প্রভু জন্ম জন্মান্তর তপস্যারে আজি অনাদির আজি গোবিন্দের চরণ সেবায় আহানিকা বলিয়া মাত্রান আনতে মি রাজসিক ভাবা আনলো তামসিক গুণলো মি ধুরিয়া তরান্ত বুদ্ধি সাইরিয়া যাওরিগা আমি কোনোদিনও উদ্ধার পানাও আনতে নাও পেতো। তাই প্রভু আজি তরে পেয়া তরাং মি ভক্তি হান করুই হান কিহান বললেতে জন্ম জন্মান্তর তোর সঙ্গ একত্র দূরেই মোরে না করে দি তোর কাদা না তোর ক্ষেত্র এগর মাঝে প্রভু মোরে জায়গা ছুটি হান দে মি এগর মাঝে থানা মনাচু বলিয়া তোর বৃত্ত গইয়া কিহান মাতের হান তবে নিজ ক্ষেত্রে মোরে দেহ এক স্থান ক্ষেত্রের মহিমা দেহ এক স্থান এতে কে আমারে যদি থাকে বৃত্ত জ্ঞান মহাদেবে মাতের হান তুই যদি মোরে বৃত্ত জ্ঞানও করর তাইলে মোরে উদ্ধারাহান করে দে কিসাদে উদ্ধারান করে দে বললে তি তোর এই ক্ষেত্র এগর মাঝে মোরে স্থানা হান দে মি এপেই থাইয়া তোর ভজনে হান মি করে পারি। ক্ষেত্রের মহিমা শুনি শ্রীমুখে তোমার বড় ইচ্ছা হইল তথা থাকিতে আমার নিকৃষ্ট হইয়া প্রভু সেবী মুতুমারে তথা তিলেক স্থান দেহ প্রভু মুরে আজি ক্ষেত্র এগর মহিমা হান প্রভুর শ্রীমেকত্ব শ্রবণ করিয়া দেবাদিদেব মহাদেবে আজি অনাদির হাদি গোবিন্দরে মাতেরান কিহান মাতেরান বললেতে হে প্রভু এই যে ক্ষেত্রর যে মহিমাহান এই ক্ষেত্রর মহিমাহান শুনিয়া এই রসে হানাত্মপুরী মি দূরিয়া জানায় হান প্রভু মি নামনাউরি তাই মোর বড় ইচ্ছা হান থাই তাই এই ক্ষেত্র এগর থানাকা বলিয়া যদি নিকৃষ্ট ইয়াও প্রভু মি মোরে মে স্থানা হান যাতে মি তোরে সেবায় হান করে পারিং আর তিলেক স্থান সে দেহ প্রভু মুরে তথায় তিলক স্থান দেহ প্রভু মুরে খানিক জায়গা আন দে যে জায়গা আনাত বই আমি কৃষ্ণ নাম শ্রবণ করে পারৌরি বুলিয়া মহাদেব গিরকে মাতের হান ক্ষেত্রবাস প্রতি মুর বরলয় মন এত বলি বক্রেশ্বর করেন ক্রন্দন। আজি দেবাদিদেব মহাদেব এই মহাদেবর যে রূপ এটা দ্বাদশ লিঙ্গ একাদশ জ্যোতির্লিঙ্গ আমি যে মহাদেবর যে লিঙ্গেশ্বর মহাদেবর রূপ আঁকি আনাকি এই জাকপাত আছে অর্থাৎ তীর্থ গেলেগা তীর্থের যে রূপ
আমার তাই এই যে খানিয়া গো মাতলাং যেহান বৃন্দাবনের তার যে পেট মাঝে আছে গোপেশ্বর বলিয়া খ্যাত আছে হান এবং গোপীর ঈশ্বর বলিয়া তার গোপেশ্বর বলিয়া থাদছি যেহান ব্রজের অত্যন্ত কৃপাময় বিগ্রহ গো বলিয়া তারে এবাকাও ব্রজবাসে ভক্তি করতারা হান তাই এপির মাঝে ক্ষেত্রত আজি যে রূপপান লয় এটা দেহা দর্শন দেয়া মাতেরা হান কি হান বলিতে যে ক্ষেত্র বাস প্রতিমূর বড় লয় মন এত বলি মহেশ্বর করেন ক্রন্দন তে এসাদে শিবর বাক্য আজি মহাপ্রভু ক্ষেত্র কিতা চৈতন্য ভাগবত গ্রন্থ এহানার মাঝে ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় অপরূপ লিখনী এহানার মাধ্যমে মহাদেবর যে ভজন হান আনে দিল মহাদেব দেবাদিদেব অর্থাৎ তাজি অনাদিরাদি গোবিন্দর সসাক্ষাতে সাক্ষাৎ লাভ করিয়া এ বাক্য হান মাতের হান কি হান এত বলি মহেশ্বর করেন ক্রন্দন ক্ষেত্রবাস প্রতিমূর বড়লয় মন এ ক্ষেত্রবাসে হান করানি হান মনাউরি বলিয়াতে ক্রন্দন করানিতে লাগিল তাই কুঙ্গ বলিতে মহেশ্বর শিব বাক্যে তুষ্ট হইয় শ্রীচন্দ্রবদন বলিতে লাগিলা তারে করিয়া লিঙ্গন শুন শিব তুমি মোর নিজ দেহ সম যে তোমার প্রিয় সে মুহার প্রিয়তম আজি দেবাদিদেব মহাদেবের বাক্য স্তুতিতে অনাদিরাদি গোবিন্দ সন্তুষ্ট হইয়া মাতের হান কি হান বললিতে আলিঙ্গন করিয়া শুনো শিব তুমি মোর নিজ দেহ সম এরে যে মোর দেহাগ তোর দেহাগ মি হানাত পার্থক্য মি মনে না করবি তাই পার্থক্য যেহেতু মনে না করবি হানতে তি উঠ তোরে মি কথা হান মাতিং কি হান বললিতে তুমি তথা আমি ইতি নাহি আনো যে মোর অর্থাৎ যে তোমার প্রিয় সে মুহার প্রিয়তম তাই মহাদেব তোর প্রিয় ভক্তও তাই মোর প্রিয় তাহি মোর প্রিয় তাও তোর প্রিয় তাহি তাই মহাদেব আজি তোরে মা তোরি আনতি মি ভিন্ন ভিন্ন নাগই আজি তি মোরাং যে সমর্পিত হইলে গাহান্তি এ সমর্পণ বাপে হান মি আজি জগতে হানাত প্রকাশিত করে দে যাও রে গেহান কি হান বললিতে শিববাক্যে তুষ্ট হইয়া চন্দ্রবদন আজি হান মাতের হান যে আলিঙ্গন দে তোরে মা তোরি আন শুনো হে শিব দেবাদিদেব তুমি মোর নিজ দেহ সম মোরে দেহ এগ সমতুল্য হান্তি তাই যথা তুমি তথা আমি ইতি নাহি আন সর্বক্ষেত্রে তোমারও দিলাং আমি স্থান হরিবল তাই তি যেহেতু মাতর যে এক ক্ষেত্র এগর মাঝে থানা বুলিয়া তোরে খানিক জায়গা দিং বুলিয়া মাতর হানতে যথা তুমি তথা আমি ইতি নাহি আন অর্থাৎ তি যে পেথাইতে মি যে পেতাছো মি যে পেথাইতো তিও পেতাছত উহানাত তি কিহান না করি দূরেই না করি দিদা না করি হাবি হানাই তোর জায়গা হান হাবিয়া নেই মোর জায়গা হান আজি শিবের মহিমা হান প্রচার ফং করতে গিয়ে প্রভু হান মাতের হান যে ক্ষেত্র সর্বক্ষেত্রে তোমার দিলাং আমি স্থান তাই এই ক্ষেত্র হানার মাঝে হাবি জায়গায় হানাত তোরে মি অধিকার দিলু এই অধিকারে হান এই অধিকারে হানাত তোরে দিলু হানতে এই অধিকারে হান পেয়া তি ক্ষেত্রের মাঝে থাক ক্ষেত্রের পালক তুমি সর্বতাই আমার সর্বক্ষেত্রে তোমারে দিলাম অধিকার একাম্রক বন যে তোমারে দিলাম আমি তাহাতেও পরিপূর্ণ রূপে থাকো তুমি উড়ি যে খানিয়া গেমি পুরানো রারিয়া হান মাতে ছিল ভুবনেশ্বর এবং এক আম্রক বন বলিয়া এই একাম্রক বন যে গো তোমারে দিলাম আমি তাহাতেও পরিপূর্ণ রূপে থাকো তুমি সেই ক্ষেত্র আমার পরম প্রিয় স্থান মূর প্রীতে তথায় থাকিবে অর্থাৎ আজি গোবিন্দ কৃষ্ণই মহাদেবরে মাতের হানে হান ও ক্ষেত্র অত্যন্ত মোর প্রিয় গো তাই তোরে মি বিচরণ করা নিকা বলিয়া ক্ষেত্রর মাঝে তোরে মি জায়গা হান দিল সেই ক্ষেত্রে আমার পরম প্রিয় স্থান মূর প্রীতে তথায় থাকিবে সর্বক্ষণ সে আমার ভক্ত হই তোমার তার সর্বক্ষণ সে যে আমারও ভক্ত হই তোমায় অনাদরে সে আমারে মাত্র যেন বিড়ম্বনা করে হরিবোল হরি আজি এই পের মাঝে গ্রন্থকর্তায় মাতের হ্যাঁ অনাদিরাদি যে গোবিন্দের শ্রী সান্নিধ্যে দেবাদিদেব মহাদেবে কথোপকথনে হান আর মাঝে পরিষ্কার করিয়া প্রভু আজি মাতের হান যে আমার ভক্ত হই তোমা অনাদরে যে গই মোর কৃষ্ণ ভক্ত গইয়া যদি দেবাদিদেব মহাদেবরে না করতারা বা মহাদেবরে তানো ভক্তি না করতারা শ্রদ্ধা না করতারা সে আমার মাত্র যেন বিড়ম্বনা করে ওই যেমন মোরে বিড়ম্বনা মোরে বিরক্তি করতারা হান তাই হেনমতে শিব পাইলেন সেই স্থান অধ্যাপীয় বিখ্যাত ভুবনেশ্বর নাম তাই এই ভুবনেশ্বর যে জায়গায় হান যে হান অনাদিরাদি গোবিন্দই আজি তারা দিয়াছিল চৈতন্য যে ভাগবত গ্রন্থ হানার মাঝে আজি পরিষ্কার হইয়া আহিল সেই কাশিত্বপুরী
কাশী রাজার অত্যাচারে অতিষ্ঠ হইয়া দেব পার্বতী যে বেকা কৈলাসে গেছি লাগা এই কৈলাসের ভজনে হানার মাঝে যে বেকা অনাদিরাদি গোবিন্দর লগে সাক্ষাৎ হছিল দেবাদিদেব মহাদেবের এই মহাদেবর সাক্ষাতে হানার মাঝে মহাদেব স্বয়ং মহাদেবরে অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণই এই ভুবনেশ্বরে থাক বলিয়া জাগায় হান দিয়া দিয়েছিলেন তেপে থাক যে হানার মাঝে ভক্তি মুক্তি বলতে কিত্তাও নেই তেও থাইতেই মিও থাইতেও মর ভক্ত তাই তোর ভক্ত একটাই মর ভক্ত সুতরাং এপের মাঝে দ্বিধাদ্বন্দ্ব আর তা নেই তাই বিড়ম্বনা শিবরা তাই শিবপ্রিয় বড় কৃষ্ণ তাহার ভুবনেশ্বর নাম শিবপ্রিয় বড় কৃষ্ণ তাহা বুঝাইতে নৃত্য করে গৌরচন্দ্র শিবের সাক্ষাতে শিব প্রিয় বড় কৃষ্ণ তাহা বুঝাইতে নৃত্য করে গৌরচন্দ্র শিবের সাক্ষাতে তাই ওও মহাদেবর মুখহানাত ভুবনেশ্বরে গিয়া আজি আমার কলিযুগ পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু গিয়া ফের মাঝে এই প্রিয় ভক্ত তার লো আজি তা নৃত্য করে গাহান গৌরচন্দ্র শিবের সাক্ষাতে যত কিছু কৃষ্ণ কহিয়া আছেন পুরাণে এবে তাহা দেখায় সাক্ষাতে আপনে আজি পুরাণে হানার মাঝে যা কিছু ল্যাং করেছে এটা হাবি স্বসাক্ষাতে কি হান করলো হান বললেতে এই এবে তাহা দেখায় সাক্ষাতে আপনে মহাপ্রভু আজি এই যে সন্ন্যাসের পরে তার যে লীলা তা দর্শন করিল হান কিন্তু সন্ন্যাসর আগে মহাপ্রভু কোনো লীলা প্রদর্শন না করেছে শিবরাম গোবিন্দ বলিয়া গৌর রায় হাতে তালি দিয়া নৃত্য করেন সদাই উপের মাঝে জয় শিবরাম জয় গোবিন্দ বলিয়া গৌর হরি আজি নৃত্য করে হান আপনে ভুবনেশ্বর গিয়া গৌরচন্দ্র শিব পূজা করিলেন লই ভক্তবৃন্দ ও ভুবনেশ্বর হানার মাঝে আজি চৈতন্য মহাপ্রভু গিয়া ফৌয়া সমস্ত ভক্তবৃন্দরে ল আজি ও ভুবনেশ্বরে গিয়া গৌরচন্দ্র মহাপ্রভু আজি শিব পূজা হান ভক্তবৃন্দর লইয়া করে গাহান শিব পূজা করিলেন লইয়া ভক্তবৃন্দ শিক্ষা গুরু ঈশ্বরের শিক্ষা যে না মানে নিজ দোষে দুঃখ পাই সেই সব জানে সেই শিব গ্রামে প্রভু ভক্তবৃন্দ সঙ্গে শিবলিঙ্গ দেখি দেখি ভ্রমিলেন রঙ্গে তাই মহাপ্রভু আজি ও ভুবনেশ্বরে হানার মাঝে যত লিঙ্গরাজ মন্দিরে তা আছিল হাবি দর্শন করে 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 ভক্তবৃন্দর এলো মহাপ্রভু সালইলহান দেখি শিবরঙ্গে পরম নিবৃত এক দেখি শিবস্থান সুখী হইলা শ্রী গৌর সুন্দর ভগবান সেই গ্রামে যতেক আশয়ে দেবালয় সব দেখিলেন শ্রী গৌরাঙ্গ মহাশয় শুধু কৃষ্ণমানায় ভক্তমণ্ডলী তাই এই ভুবনেশ্বর নামক জায়গায় হানার মাঝে মহাপ্রভু গিয়া যে ফৌয়া সমস্ত ভক্ত তারেল যত লিঙ্গরাজ মন্দিরে তা আছিল এটা হাবি দর্শন করিয়া সমস্ত ভক্ত তারেল আজি গৌরাঙ্গ মহাপ্রভু তা কি হান করলা এই গ্রামের হাবি আসিলা দেবালয় তা দর্শন করিয়া তা ভক্তবৃন্দরে ল উহানা থাইলহান এবং পরবর্তীতে যে আমার পয়ারহান আহিত ইহান প্রভুর জগন্নাথ দর্শনে প্রেম উন্মাদনা সার্বভৌম গৃহে মহাপ্রসাদ গ্রহণ করত ইহান মিয়ার এগদে আক না পারলু এহানাতে আজিকার আমার ভক্তির পারাঙে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর এহানার মাঝে যেহেতু আমি গানটাগর মাঝে দেবালয়ের গানটাগর মাঝে মহাদেবরে থইয়া আমি পূজা করি আর তাইলে এহান আমার নীতির বিতর্গর মাঝে পরের আদর্শর বিতর্গর মাঝে আছে পারাঙে হান আজি চৈতন্য ভাগবতে মহাপ্রভুর দর্শনে হানার মাঝে আহান পরিষ্কার ওই লাঙ্গাহান যেহান আমি আজি দেবাদিদেব মহাদেবর আমি ভক্তি করিয়া দেবা অর্থাৎ বৈষ্ণবানাং শম্ভু বলে তারে আমি বৈষ্ণব বিলাই করিয়া মহাপ্রভুরে নীতি আদর্শ পথে গত্থাইক এহানাত তো বিচ্যুত নায়ক জয় গৌর পরিবার জয় জয় সমস্ত ভক্তবৃন্দের জয় 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 ছিল আমার আজি যে কৃষ্ণদাস ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ে যে চৈতন্য ভাগবত টানলেন করেছে চৈতন্য ভাগবত গ্রন্থের জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গীর জয় 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 শ্রী রাধা গোবিন্দের জয় জয় প্রেমানন্দী বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি আনন্দে বল হরি বল শুধু কৃষ্ণ মানায় ভক্তমণ্ডলী অনেকক্ষণ আমি এই পাঠে হানাত সেবা হানাত মর্তা যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাইয়া থাক আপনার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিবাং এহান বলে আজিকার মতো আমি গ্রন্থ সেবা এহান লম পড়ল জয় শ্রী রাধে জয়